জয় হিন্দ বন্ধুরা, ডেটেকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট হয়েছিল 2024 সালে, সেই সময় যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা কিভাবে এখন যে রেজিস্ট্রেশন চলছে, তো এই সময় তারা রেজিস্ট্রেশন না করে পুরনো যে রেজিস্ট্রেশন করেছিলে তখনকার যে ডিটেলস ছিল সেটা দিয়ে কিভাবে এখন লগ ইন করতে পারবে। তো তোমাদেরও যদি এখন লগ ইন করতে অসুবিধা হচ্ছে বা লগ ইন করতে পারছো না, তো এই ভিডিওটা পুরোটা দেখে নাও। আমি গ্যারান্টি দিয়ে বলছি আর তোমাদের কোনো ভিডিও দেখতে লাগবে না এবং পুরো প্রসেসটা তোমরা জেনে যাবে। তো এর জন্য তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। আমি সুবিধার জন্য গুগল ব্রাউজারটা ওপেন করে নিয়েছি, যেহেতু সবার ফোনে গুগল ব্রাউজারটা ইনবিল্ট থাকে। এরপরে এই সার্চ অপশনে সার্চ করবে পঞ্চায়েত রেজিস্ট্রেশন এবং প্রথম যেই অপশনটা আসবে সার্চের সেটার উপর ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা নতুন পেজ তোমাদের সামনে আসবে। এবার একটু নিচের দিকে স্ক্রোল করবে। তো বন্ধুরা, তোমাদের জন্য বলে দিচ্ছি, প্রথম যে অপশনটা তোমাদের সামনে আসবে ওয়েবসাইটটা, সেটাতে ভুলেও ক্লিক করবে না, কারণ এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতের ওয়েবসাইট হলে পরেও এটাতে শুধুমাত্র অফিসিয়ালের কাজ করা হয়। এটাতে তোমরা কোনো প্রকার রেজিস্ট্রেশন করতে পারবে না। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে আরও একটু নিচে স্ক্রোল করতে লাগবে এবং দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পারবে https://wprams.in, এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করবে এবং একটু লোডিং হবে এবং সর্বপ্রথম তোমাদের সামনে এরকম একটা নির্দেশিকা আসবে যেখানে বলা থাকবে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন বা প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনের প্রক্রিয়াটি শুরু করা হবে। এবং 3 নম্বরে দেওয়া থাকবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো এটা একটু ভালো করে পড়ে নেবে নির্দেশিকাটা এবং তারপর নিচে এখানে দেখতে পারবে স্কিপ টু হোম, এটার উপরে ক্লিক করবে। তারপর যে পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নতুনভাবে রেজিস্টার করতে চাও, তো এখানে একটু নিচে স্ক্রোল করলে পরে দেখতে পারবে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। এই রেজিস্টার নাও এর উপর ক্লিক করলে তোমরা রেজিস্টার নাও এর পেজে চলে যাবে এবং সেখানে গিয়ে ডকুমেন্টস দিয়ে রেজিস্টার করতে পারবে। তো আমাদের এটা এখন দরকার নেই, আমরা আগে রেজিস্ট্রেশন করেছি, এখন শুধু লগ ইন করবো। তো তার জন্য এই উপর দিকে দেখতে পারবে একটা মানুষের সিম্বল, তো এটার উপরে ক্লিক করবে এবং দুটো অপশন আসবে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। তো এখানেও তোমরা রেজিস্টার করতে পারবে, কিন্তু আমরা লগ ইন করবো, তো এই লগ ইন বাটনটার উপরে ক্লিক করো। তো ক্যান্ডিডেট লগ ইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যে লগ ইন পেজটা রয়েছে সেটা চলে আসবে। তো এখানে কি কি ইনফরমেশন দিতে লাগবে দেখে নাও। সবার প্রথমে এখানে মোবাইল নাম্বারটা দিতে লাগবে এবং তারপর পাসওয়ার্ডটা দিতে লাগবে এবং নিচে এখানে ক্যাপচাটা ফিল আপ করতে লাগবে এবং তারপর লগ ইনে ক্লিক করলে পরে তোমরা লগ ইন করতে পারবে। তো এখানে তোমরা তোমাদের পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দিবে এবং যে ক্যাপচাটা রয়েছে সেটা দিয়ে এখানে লগ ইনে ট্যাপ করবে। তো অনেক সময় এরকম দেখাবে ফর্ম ইজ নট ভ্যালিড, যেহেতু তোমরা অনেকদিন আগে রেজিস্টার করেছিলে সেই 2024 সালে, সেই জন্য অনেকেরই একটা প্রবলেম দেখা দিচ্ছে যে পাসওয়ার্ডটা অনেক সময় নিচ্ছে না বা দেখা যাচ্ছে যে পাসওয়ার্ডটা ইনকারেক্ট রয়েছে। তো এর জন্য তোমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটাকে রিসেট করতে হবে বা ফরগট করতে হবে। তো পাসওয়ার্ড ফরগট করার জন্য বেশি কিছু করতে লাগবে না, এই ফরগট যে বাটন অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক করবে। তারপর ফরগট পাসওয়ার্ডের এরকম একটা পপ আপ তোমাদের সামনে আসবে। এখানে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ছিল সেটা দিয়ে দিতে লাগবে এবং নিউ পাসওয়ার্ডটা দিতে লাগবে এবং সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করতে হবে এবং সবশেষে তোমাদেরকে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাও দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ সবগুলো ঘর ফিল আপ করে দিয়েছি এবং তোমাদের কিন্তু এই সবকটা ঘরই ফিল আপ করতে লাগবে, কারণ এগুলো সবকটা ঘরই ম্যান্ডেটরি রয়েছে। এবং সবগুলো ঘর ফিল আপ করার পরে এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড ঘরটা দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, তো ওটিপিটা এখানে দিয়ে দেবে। তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এবং চেষ্টা করবে ওটিপিটা খুব সহজে ফিল আপ করার জন্য, কারণ টাইম কিন্তু খুব কম দেওয়া হয় এখানে। এবং তারপরে এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড ঘরটা রয়েছে সেটার উপরে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তোমরা লগ ইন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে দেবে, যেটা এখনই তোমরা আপডেট করলে, এবং ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। তো আমি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা যেটা রয়েছে সেটা সাকসেসফুলি বসিয়ে দিয়েছি এবং এখানে যে লগ ইন বাটনটা রয়েছে এটার উপর ক্লিক করবে এবং সাকসেসফুলি তোমরা লগ ইন করে যাবে। তো প্রোফাইল আসার পরে তোমরা সবার প্রথমে দেখতে পাবে তোমাদের ছবি, দ্বিতীয়ত থাকবে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল। এবং এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে তোমরা বিভিন্ন তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলোকেও আপডেট করতে পারবে। তো এই পঞ্চায়েত রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং এইরকমই আরও ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখো, কারণ ভবিষ্যতে পঞ্চায়েত সম্পর্কে আরও অন্যান্য বিষয়ের উপরে ভিডিও আসতে চলেছে।